বাংলাদেশের বহু জনগণ আছেন যারা ভোটের আগে অপেক্ষায় থাকেন যে কেউ একজন এসে বলবে যে এই নেন 2000 টাকা, আগামীকালে প্রতীকে ভোট দিবেন। এরকম বহু লোক আছে। তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই, একটি সরকার গঠিত হয় 5 বছরের জন্য। আপনি চাইলে 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছর পরে চেঞ্জ করতে পারবেন না। আপনার চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, ওইটার দাম বেশি, এটার দাম বেশি, সারা বছর ধরে এই ফরিয়াদগুলো, এই অভিযোগগুলো করতেই থাকেন। কিন্তু এটার জন্য আপনিও দোষী। কেন আপনি দোষী? কেন আপনি বলবেন তো আমি তো সরকারের কেউ না, আমি কেন দোষী? যে এটার জন্য আপনি দোষী হচ্ছেন, ভোটের আগে যে আপনি 2000 টাকার জন্য অপেক্ষা করছেন, মনে আছে? যে নেতা আপনাকে 2000 টাকা দিছে, তিনি শুধু আপনাকে দেন নাই, আপনার মতো করে হচ্ছে এরকম লাখো মানুষকে দিছে। হ্যাঁ, এরকম সারা বাংলাদেশে যদি হচ্ছে এই সরকার কোটি কোটি টাকা খরচ করে থাকে, তাহলে এই সরকার প্রত্যেকটি পণ্যের উপরে তাদের কর্মী বাহিনী সাদাবাজি কেন করবে না? তাহলে যদি চাঁদাবাজি হয়, পণ্যের দাম ধরেন হচ্ছে আমি আলু বিক্রি করব 1 বস্তা এই দামে, কত টাকা? 20 টাকা, কিন্তু আমার চাঁদা দিতে হয়েছে 1 বস্তা আলুর উপরে 500 টাকা। তাহলে আমি হিসেব করব কি, যে আমি বিক্রি করতাম 20 টাকা, যেহেতু 500 টাকা আমি হচ্ছে এই আলুর বস্তার উপরে আমার অতিরিক্ত চাঁদা দেওয়া লাগছে, এবার এই 500 টাকা আলুর বস্তার উপরে কি করবে? সে যোগ করে ফেলবে, যোগ করে তখন এই আলুর দাম হবে 25 টাকা। এটা হচ্ছে একটি পণ্য। এরকম প্রত্যেকটি পণ্যের উপরে যদি চাঁদাবাজি হয়, অনিয়ম দুর্নীতি হয়, কেন দাম বাড়বে না? সুতরাং 2000 টাকার লোভী না হয়ে, 2000 টাকার আকাঙ্ক্ষিত একজন ভোটার না হয়ে আপনি সঠিক জায়গায় ভোটটা দেন, যেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অনিয়ম না করে সুন্দর করে একটি দেশ পরিচালিত করেন, যেখানে আপনি 2, 4, 6 মাস, 1 বছরের পর অভিযোগ যেন করতে না হয়, যেন 5টা বছর দেশটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, টেন্ডার মুক্ত হয়ে দেশের মানুষকে, দেশের জনগণকে শান্তিতে রাখতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কিছু করার নাই আসলে।